সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিত থেকে 10টি প্রশ্ন সমাধান করব। আজকে আমাদের টপিক হলো স্থানাঙ্ক জ্যামিতি। তো এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, এগুলো আমি টাইপ ওয়াইজ সমাধান করে দিব। তো এখানে 10টি প্রশ্ন মানে 10টা টাইপ আছে, 10টা টাইপ থেকে আমি 10টা প্রশ্ন নিয়েছি। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন, y=3 এবং x=y-1 সরলরেখা দুটির ছেদ বিন্দু স্থানাঙ্ক কোনটি? তা y=3 এটা আমাদের x অক্ষের একটি সমান্তরাল বিন্দু। এই যে y=3 মানে হচ্ছে y এর দিকে উঠবে হচ্ছে 3 ঘর, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা হবে হলো 3 0 3, কারণ y অক্ষে x এর মান 0, তো 0 3 বিন্দু এটার যদি নাম দেই a, এবং x=y-1। তো এখানে আমাদের এটা একটা বিন্দু হবে, আমাদের আমরা যদি নাম দেই, তো এই বরাবর কোন একটা আমরা সরলরেখা পাবো। তো এখানে বলছে এই যে এদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তো ছেদবিন্দু নির্ণয় করার আমাদের এটার নাম হচ্ছে x=y-1। তো ছেদবিন্দু বের করা মানে হচ্ছে এই দুইটা ইকুয়েশন আমাদের সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। তো এখানে y এর মান দেওয়া আছে y=3, তাহলে y এর মান যদি এখানে বসাই তাহলে x আমরা পাবো 3 - 1 2, তাহলে আমরা পেলাম হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে 3 2 3। তো এখান থেকে এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার 2 3 2 3 বিন্দুগামী ঢাল m ঢাল অর্থাৎ 4 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? তো আমাদের যে কোনো একটা বিন্দু যদি x1 y1 হয়, তাহলে আমাদের সমীকরণটা দ্বারা y-y1 m ইন্টু x - x1, যেখানে mটা হচ্ছে ঢাল। তো y1 হচ্ছে আমাদের এখানকার 3, এটা হলো x1, এটা হলো y1। তো y-y1 y এর মান 3, m এর মান হচ্ছে 4, আর x - x1 x1 এর মান হচ্ছে আমাদের 2। জাস্ট আমরা মানটা বসাই দিলাম, তাহলে y-3 = 4 দিয়ে যদি গুণ করে দেই 4x - 8। তো এখান থেকে যদি শুধু yটা রাখি তাহলে y আমরা পাবো হচ্ছে 4x - 5। তো এটা হবে হচ্ছে আমাদের y = 4x - 5, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো 3 নাম্বারটা, মূল বিন্দু ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? তো মূল বিন্দু হচ্ছে আমাদের 0 0 আর x1 y1। তো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তো যেহেতু একটা বিন্দু 0, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে y=y1/x1 * x। তো এখানে হচ্ছে আমাদের y1 এর ভ্যালু, এখানে দেখো y1 এর ভ্যালু হচ্ছে আমাদের y1 এ দেওয়া আছে y1, আর x1 * x। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এটার সাথে মিল আছে হচ্ছে বি নাম্বারে, তো বি নাম্বারটা হবে অ্যান্সার। x - 3y = 3y - 15 এবং 3x + y - 3 সরলরেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত? তো এই জাতীয় ইকুয়েশন আমাদের দিয়ে বলতে পারে যে এদের ঢাল কত বা ঢাল দ্বয়ের গুণফল কত। তো ঢাল বের করার নিয়ম হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার যদি আমি ঢাল বের করতে চাই 3x + y - 3 এটা = 0, তাহলে yটাকে আমরা এক পাশে রাখবো -3x + 3। তো এটার সাথে মিল আছে হচ্ছে y = mx + c। তো এটা যদি 1 দেই, এটা যদি 2 দেই, তাহলে 1 এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা মিল করি, যে এখানে x এর সহগ, এখানকার x এর সহগ, এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে ধ্রুবপদ, এই ধ্রুবপদ। তাহলে এখানে m এর মান হচ্ছে -3 আর c এর মান হচ্ছে 3। তো এটা একটা বড় প্রসেস, ঢাল বের করার জন্য আমাদের ইকুয়েশনটাকে সাজিয়ে নিতে হয়। তো আমি এখানে একটা শর্ট টেকনিক বলবো, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস দিব, দিয়ে উপরে হবে হচ্ছে x এর সহগ, নিচে হচ্ছে y এর সহগ। যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আমাদের দেখতে হবে যে ইকুয়েশনটা প্লেন আকারে আছে কিনা, মানে সবগুলো রাশি এক পাশে আছে কিনা আর এক পাশে 0 আছে কিনা। এটা যদি থাকে তাহলে আমাদের এই সূত্রটা কাজ করবে। তো এখানে আমাদের এই প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে এটার নাম দিলাম m1 - x এর সহগ, x এর সহগ আছে এখানে 1, তাহলে
এটা সূত্রের মাইনাস ডিভাইডেড y এর সহগ হলো -3, তাহলে এটা হবে 1/3। আর এখানে m2 হচ্ছে -x এর সহগ আর y এর সহগ হচ্ছে 1, তাহলে m1 * m2 এই দুটো গুণ করলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 1/3 * -3, এই যে -3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -1। অ্যান্সার হবে ডি নাম্বারটা। তো এটা হচ্ছে আমাদের ঢাল বের করার শর্টকাট। 5 নাম্বারটা দেখো, এই সরল রেখাটি দ্বারা x অক্ষ এবং y অক্ষ গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এটা হচ্ছে আমাদের একটা রেখা। তো এই রেখা দেখো আমাদের x/a + y/b, আমরা যদি a আকারে নিয়ে আসতে পারি এই সরল রেখাটাকে এনিহাউ সাজিয়ে এইভাবে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে x অক্ষ থেকে কত দূর কাটবে, x অক্ষ থেকে এটা a পরিমাণ কাটবে এবং y অক্ষ থেকে কাটবে হচ্ছে b পরিমাণ। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে a, এই দৈর্ঘ্যটা হচ্ছে b। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজাই ওইভাবে 3x + 4y = 12, তাহলে এটা 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে নিচে হবে 4, এটা নিচে হবে 3, এটা ইকুয়াল টু আমরা এখানে 12 তে যেহেতু ভাগ করেছি তাহলে 1 পাবো। তাহলে x এর নিচে 4, তার মানে তো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বলছে যে x অক্ষ এবং y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজ, তাহলে এই যে এই পুরো ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল বের করব। তো এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে 3 4 12 ভাগ 2, তাহলে 6 হবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই যে এই কোশ্চেনটাকে সাজানো হচ্ছে মেন কথা, এই বরাবর সাজাতে হবে, সাজালে আমরা a এবং b এর মান পেয়ে যাব। তাহলে আমরা x অক্ষ এবং y অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য পেয়ে যাব। তো সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করলাম। এখানে বলছে xy সমতলে 4x = 5 সমীকরণটি লেখচিত্র কেমন হবে? দেখো এখানে আমরা 4x = 5, তাহলে x = আমরা পাচ্ছি 5/4। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হলো x অ্যাক্সিস, এদিকে x প্রাইম, y প্রাইম। তাহলে x = 5, তার মানে x অক্ষ বরাবর যাবে হচ্ছে, মনে করলাম এটা হচ্ছে আমাদের 5/4 একটা বিন্দু। তো এখান থেকে আমাদের লম্ব টানতে হবে, যেহেতু বলছে এই অংশটুকু হচ্ছে আমাদের 5/4। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই রেখাটা হচ্ছে হলো y অক্ষের সমান্তরাল, এটা যেহেতু y অক্ষ, তো y অক্ষের সমান্তরাল আমরা একটা রেখা পাচ্ছি। তো এটা বলছে লেখচিত্র কেমন হবে? লেখচিত্র হবে হচ্ছে এই যে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমীকরণ কোনটি? y অক্ষের সমীকরণ x = 0, y অক্ষের সমীকরণ, আর x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। y অক্ষের সমীকরণে y থাকবে না, x অক্ষের সমীকরণে x থাকবে না, এটা মনে রাখতে হবে, তাহলে আমরা পেরে যাব। তো এখানে বলছে y অক্ষের সমীকরণ, তাহলে এটা হবে x = 0। x অক্ষ ও y অক্ষের ছেদ বিন্দু কোনটি? দেখো এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তো এদের ছেদ বিন্দু হচ্ছে আমাদের এটা 0 0, এটা হবে আমাদের ছেদ বিন্দু। এখানে হচ্ছে এই সরলরেখাটি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করার আগে আমাদের এই সরলরেখার ঢাল কত বের করতে হবে। এখানে আমি বলছিলাম x এর সহগ - x এর সহগ, এটা আছে √3 বাই y এর সহগ -1, তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি √3, মাইনাস মানে চলে যাবে, তাহলে এই m মানে আবার tan থিটা, তাহলে এই √3 কে লেখা যায় tan 60 ডিগ্রি, তাহলে থিটা সমান আমরা লিখতে পারবো হলো 60। এই সরলরেখাটি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করবে? তো x অক্ষে যদি ছেদ করে তাহলে আমাদের y এর মানটা হবে 0। তো y এর মান যদি এই ইকুয়েশনে 0 বসাই, 3x + 0 = 12, তাহলে x = হবে 4
আর ওয়াই এর মান তো 0ই হবে, তাহলে 40। আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার 40। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ত্রিকোণমিতি থেকে কিছু এমসিকিউ প্রবলেম। তো আমরা পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দিব। তো তোমাদের কোন টপিকসের উপরে দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।